আপনাদের এলাকার নাম কি? সদরঘর। সদরঘর। মানে আমরা তো একটু মানে অবাক হইছি, এই যে আমি খুঁজলাম একটা হোটেল, তো আপনারা যে বলতেছেন যে বসেন পিঠা খাবেন, এই জিনিসটা আসলে এখন আসলে দেখা যায় না, আর বিশেষ করে আমাদের ঢাকাতে তো এটা না। আমাদের এই গ্রাম অঞ্চলে একজন মানুষ আইলে তারা আমরা মেহমান মনে করি, এই পিঠা সিঠা করি ওইটা মানে খাওয়াই, বাড়িতে না আদর করে না খাওয়াই। আমরা তো সবাই গরিব মানুষ হয়ে গেলে, অর্থ এলাকার মানুষ গরিব। সারা রাত আমরা জার্নি করে আসছি, পেটে খিদা লাগছে, তো তিন বন্ধু ভাবলাম যে কোনো দোকান খোলা আছে কি, আয়সা খুঁজতেছি। এখন আপনাদের এই যে যে একটা আদর যত্ন, আপনাদের যে ভিতরের যে মনুষ্যত্ব আপনারা যেটা দেখাইলেন, আমরা আসলে মুগ্ধ, অনেক খুশি হয়েছে আমরা। আপনারা বলছেন এটা কিন্তু অনেক কিছু সময় আসলে আমরা শুনতাম যে সুনামগঞ্জের মানুষ নাকি ভালো, অনেক ভালো, তো আজকে এটা আসলে প্রমাণ পাইলাম যে জাস্ট খাবার খুঁজতে এসে খাবারও অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু এই চাচার ঘরে কিন্তু আসছি, চাচা কিন্তু আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসছে আর কি। ঠিক আছে, আমরা আসবো না, তারপরেও কিন্তু আপনারা দেখেন এই যে হচ্ছে চাচার ঘর। চাচা, এটা কি আপনার ঘর? আচ্ছা, আমার কিছু জমিন আছে, হ্যাঁ, ছেলে সন্তান নাই, মেয়ে দুইটা। ছেলে সন্তান নাই? মেয়ে দুইজন। আচ্ছা, ছেলে বিয়া দিছি, নাতিনো সব বাইরে আছে, দেশের বাইরে? দুবাই? দুবাই থাকে, তারা কুরবানি টুরবানি দেয়। আচ্ছা আর একজন টাউনও দিছি। আচ্ছা, পিঠা, গ্রামের পিঠা। এই যে দেখেন, তারা হচ্ছে যে নগদ এখন গরম গরম পিঠা আমাদেরকে ভাইজা মানে দিচ্ছে খাওয়ানোর জন্য। নাও নাও, বসেন, আপনারাও নেন, সমস্যা নেই। যে আপনারাও নেন, নেন 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 নেন, সমস্যা নেই, নেন নেন নেন, আর নেন না, দাঁত নাই, তোমরা নাও। বিসমিল্লাহ করি। আমরা আসলে অনেক ক্ষুধার্ত, আমরা সকালবেলা নামার সময় দেখে আসি পাঞ্চি খোলে নেই, তো এই জন্য কিন্তু আমরা আসলে খাবার খাইতে পারিনি, আর এখন আসলে অনেক ক্ষুধার্ত আমরা। না কাকা, আপনি যেটা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। দেখেন যত্নের কিন্তু শেষ নাই। এখানে নিয়ে আসছে আবার গরুর মাংস, কারণ গতকালকে কোরবানি ঈদ গেছে। দেখেন রিজিক কাকে বলে। আমরা খাওয়ার জন্য ঘুরতেছিলাম, কোনো দোকানপাট খোলা নাই, কিন্তু চাচার ওসিলায় আমরা পিঠাও খেলাম, আবার আমাদেরকে গরুর মাংসও দিল। সত্যি আশ্চর্য না বাবু? অনেক। আপনারই কিছু খাওয়াই। হ্যাঁ, আজ ঈদের পরের দিন আমরা এখন সুনামগঞ্জের ছোট্ট একটি গ্রামে আছি, নাম সদরগড়। আমাদের গন্তব্য আজকে টাঙ্গুয়ার হাওর, কিন্তু আমাদের বাস আসার কথা ছিল সুনামগঞ্জে সকাল 8টায়। বাস দ্রুত আসার কারণে আমরা চলে আসি 6টারও আগে। রাতে তো ভালো ঘুম হয়নি, তার উপরে সকাল সকাল উঠে কোথাও খাবার পাচ্ছি না। পুরো গ্রাম ঘুরে একটা রেস্টুরেন্টও খোলা নাই, কারণ আজ ঈদের দ্বিতীয় দিন। 3 বন্ধু মিলে রেস্টুরেন্ট খুঁজছিলাম, তখনই হঠাৎ এই মুরব্বী চাচার সাথে দেখা। আমরা শুধু চাচাকে বলছিলাম, চাচা এখানে কি কোনো হোটেল বা খাবার জায়গা আছে? বলতেই চাচা আমাদেরকে বলল, তোমরা কোথা থেকে আসছো? এখানে তো খাবারের হোটেল আজকে পাবা না, কারণ আজকে সবাই ঈদের ছুটিতে আছে। তারপর চাচাকে আমরা জানালাম যে আমরা ঢাকা থেকে আসছি, আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাব। তো এটা শুনে চাচা আমাদেরকে বলল, ঠিক আছে তোমরা আমার সাথে আমাদের বাসায় চলে। আমরা না বললেও চাচা শুনলো না, আমাদেরকে জোর করে তার ঘরেই নিয়ে আসলো। চাচা ঘরে এসে আমাদেরকে অনেক আপ্যায়ন করলো, এমন আপ্যায়ন, এমন আন্তরিকতা, মনটা কেমন যেন ভরে গেল। এই মানুষটা আমাদেরকে চিনে না, জানে না আমরা কি, কোথা থেকে এসেছি, শুধু ভরসা করেছেন, ভালোবেসেছেন। এমন মানুষ আজকের দিনে খুব বেশি দেখা যায় না। আজ আমরা বুঝেছি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এখনো আছে এমন মানুষ যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানেন। তো চাচা আমাদেরকে খাওয়ানোর জন্য আর কত কিছু করে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। দর্শক, আপনারা কিন্তু দেখলেনই আসলে চাচার কথা কি বলবো। চাচা খুবই ভালো মানুষ, কারণ ওনার মতো মানুষ এখন আসলে পাওয়াটা টাফ। আমার দেখার মতো আমি এরকম মানুষ দেখি নাই, অমায়িক মানুষ। কাকার একটাও দাঁত নেই। আমরা বলছিলাম কাকা কী খাবেন, উনি বলছেন আমি কিছুই খেতে পারি না, জাস্ট ভাত খায় একদম নরম করে, আর হচ্ছে যে সে পান ছেঁচা খায়। তো তাকে পান মানে কিনে দিব বলছি, কিন্তু সে পান নিতে নারাজ, বলতেছে যে আমার ঘরে অনেক পান আছে। তবুও আমরা এখন চেষ্টা করব যে কাকা যেহেতু পান খায়, চেষ্টা করি যে একটু পান যদি কিনে দিতে পারি, তাও আমার কাছে ভালো লাগবে, মানে মনে শান্তি লাগবে আর কি। ঠিক আছে, চলেন দেখি পান পাওয়া যায় কিনা এখানে। ভাই পান আছে? পান দিয়েন তো ভাইয়া। হ্যাঁ দেন, পান সুপারি মিলাই দেন। সুপারি খাবে না শুধু পানি? ওই যে মুরব্বী, ওই যে ও বলতে পারবে, ও সুপারি খায়, সুপারি দিয়ে দেন তাহলে। দেখি কাকায় পানটা নেয় কিনা। কাকায় কিন্তু আসলে পান নিতে চায় নাই, তারপর আমরা এখন জাস্ট এটা উপহার, মানে আমরা খুশি মনে আর কি। কাকা যেমন খুশি মনে আমাদেরকে খাওয়াইছে, তো আমরাও জাস্ট গিফট, আর কিছু না। এটা তো আহামরি দামি জিনিস না, তবে কাকা যেহেতু খাইতে পছন্দ করে, তো সেই জন্য সামান্য উপহার। দেখি নেয় কিনা কাকায়। পানটা রাখেন আপনি। পান পান আরে এইগুলো মানে খুশি হয়ে দিছি আপনারে। আপনি যেমন খুশি হয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমরাও খাওয়াইলাম। আপনি তো পান ছাড়া কিছু খান না, এই জন্য পানি খাওয়াইলাম। এখন দোয়া করবেন শুধু আমাদের জন্য, ঠিক আছে? না না, আর বসবো না, আপনি বসলে আরো খাওয়াইবেন। উনি চাইছিল যে পোলাও চাল রান্না করে এখন খাওয়াবে, ঠিক আছে, কিন্তু আমরা আসলে চাচার আর কষ্ট দিতে চাই না, আমরা এখন চলে যাব।
ওই যে তোমার সাথী তোমার হ্যাঁ। আমি কইছি তো তারা জগৎ না না না, আর কিছু আমি লাগবে কই না। বুঝেন হ্যাঁ হ্যাঁ বলেন। বাদ টান দে কইছে যে তুরা করে সবচা তারা নাস্তা করে আমরা ও কইয়া আমরা গেছে। পেট ভরে গেছে, যা খাওয়াইছেন আমাদের পেট ভরে গেছে। যদি না কাকা আর তুমি কিছু টাকা, খাবো না। এই অতটা মাংস দি খাইয়া যান আচ্ছা ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আবার ইনশাল্লাহ আসবো অন্য আরেকদিন। ইনশাআল্লাহ। থাক কাকা, আরেকদিন আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আরেকদিন আসবো কাকা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভাই আপনারা বুঝতে পারলেন কাকা আর কি কত কষ্ট করে ম্যানেজ করছি। ভাই পেটে জায়গা নেই, সত্যি কথা, খাবো কিভাবে? পেটে জায়গা থাকলে না হয়, যে ভাতটা যেহেতু বাড়ছে, ভাড়াবাদ বলে এটাকে গ্রামের ভাষায়, তো এটা ফালায় যেতে আসলেই মানে ফালায় যাওয়া উচিত না। কিন্তু এখন সত্যি কথা বলতে আমাদের পেটে জায়গা নাই, জায়গা না থাকলে কীভাবে খাবো? কারণ আসছিলাম কিন্তু খুবই ক্ষুধার্ত হয়ে, সত্যি কথা, 3টা মানুষ অনেক ক্ষুধার্ত ছিলাম। আইসা এখানে যা খাইছি পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে দেখলেনি আপনারা, সব কিন্তু ভিডিও ফুটেজ আমি দেখাইছি যে কাকাকে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে। আর কাকাই কিন্তু অনেকগুলো পিঠা দিচ্ছে, আপনাদেরকে ভিডিওতে যা দেখাইছি এরপরে ভিডিও অফ করে গল্প করছি আর পিঠা খাইছি, আরো 2বার পিঠা দিয়ে গেছে কাকা। তারপরে তো মাংস তো দিয়েছি, দেখলেন গরুর মাংস খাওয়াইলো। যাক আলহামদুলিল্লাহ, রিজিক কার কোথায় আছে রিজিক এটা কেউ বলতে পারে না। আপনি আমি কখনোই বলতে পারবো না যে আমাদের পরবর্তী রিজিক কোথায়। আসলে কি খাবারটা আমরা খাইতে পারবো কিনা সেটাও আমরা জানি না। হায়াত আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে। কাকার জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে। আমি কিন্তু কখনো এই টাইপের ভিডিও বানাইনি, আমার পেজে কিন্তু এই টাইপের ভিডিও নাই। তো আজকে হচ্ছে আমরা সুনামগঞ্জ আসছি ঘুরতে, আমরা টাঙ্গর হাওর যাবো, আমাদের নেক্সট প্ল্যান। তো এর মধ্যে কিন্তু এরকম একটা ভিডিও হয়ে গেছে, তো যার কারণে আমি সেটা আপনাদেরকে দেখাইলাম একটা ভিডিওর মাধ্যমে। তো জানি না কতটুকু আপনাদেরকে বুঝিয়ে পারছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।